ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনীতি করতে আসেনি, মন্দিরে গঙ্গাজল ছেটালেন শান্তনু অনুগামীরা। ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিয়েছেন আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনীতি করতে আসেনি, মন্দিরে গঙ্গাজল ছেটালেন শান্তনু অনুগামীরা। আমরা শান্তি সম্পর্কে বিশ্বাস করি, আমরা কোন রকম রাজনৈতিক হিংসা বা জোর জবরদস্তি রাজবাড়িতে বিশ্বাস করি। মনে মন্দিরে ঢুকতে না পারি প্রার্থনা করেছিলাম, এর জবাব আমি যেখানেই থাকবো তুমি দেবে। যে আমাকে আটকে ছিল পঞ্চায়েত নিজের ঢুকে এনেছে, মানুষ প্রমাণ করে দিয়েছে পৈতৃক সম্পত্তি না। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সাধারণ মানুষের অবারিত ভাব, যে কেউ আসতে পারে, যখন ইচ্ছে আসতে পারে। এটা শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা। মানুষ এসে তার মনের কথা বলবে, তার শ্রদ্ধা নিবেদন করবে, পুজো দেবে, এটাই এই মাটির রীতিনীতি। তো আজকে ব্যতিক্রম হয়নি। আমি কোনো রকম রাজনৈতিক কথা এখানে বলবো না, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির বাইরে। আমার যা পলিটিক্যাল কথা বলার আমি পলিটিক্যাল মিটিং থেকে বলবো, পলিটিক্যাল কর্মসূচি থেকে বলবো। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ। কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে বিতর্ক দেখা দেয়। সেই বিতর্কের অবসান হলো কিছুক্ষণ আগে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি, যারা রাজনীতি করছে তারা করতেই পারে, মানুষ তাদের জবাব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে শান্তনু ঠাকুরের যে মতো সংগঠন রয়েছে তারা এই মন্দিরের সামনে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করেন। তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কিছুক্ষণ আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন এবং মন্দিরে তিনি পুজো দিয়েছেন, সেই কারণে তার ভক্তরা গঙ্গা জল ছিটিয়ে এবং গোবর জল ছিটিয়ে শুদ্ধ করেন বলে দাবি করেন। ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।